वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। औ कमा क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिहिल करीम। इन्नल्लाह मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। उन्हें का ज़माना उन्हें का मदीना सुभान अल्लाह। उन्हें का ज़माना उन्हें का मदीना। कहते हैं जिनको शाह मदीना शाह मदीना। मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना मेरा दिल मदीना मेरा आरज़ू मदीना। कहते हैं जिनको शाह मदीना शाह मदीना। पुरबला गल उला कमालिही कसफत तुजा जमालिही हसनत जमीअ ख़िशालिही सल्लल्लाहु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় পাক ও পবিত্র রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই রব্বুল আলামিনের বিশেষ রহমতের পরে তিনার হাবিবুল হাবিব আমিনার লাল মরুর দুলাল কালী কামলি ওয়ালা মুস্তাফা আনিসুল গরিবিন খাতিমান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন रहमतुल लिल आलमीन पैगम्बर के हाजिर व नाजिर आका मुस्तफा मुस्तफा मुर्तजा, जिनार नाम हदीस व कुराने लौह कलामे आसमान व जमीने सारा विश्वेर मुमिन मुसलमानेर जबाने जबाने, जिनी पापीदेर उद्धार कर्ता विश्वनेता महानेता आब्दुल मुत्तालिबेर श्रेष्ठ बता मा आमिनार नयन तारा आब्दुल्लाहर प्यारा, जिना राजीते राजी अल्लाह ताआला गाथेन तिनारी नामे जन्नाती पवित्र माला, जिनी मक्कार ज्योति मदिनार बाती गुनहागार उम्मतेर दुई कुलेर साथी, सेई नबी नूरेर नबी जिनार उपाधि पवित्र कुरान शरीफे तोहा यासीन मुजाम्मिल मुदास्सिर अव्वल आखिर जाहिर व बातिन पैगम्बर, जिनार नामे नामे इसमें ग्रामी सारा विश्व जहान जपे जे नामटी से नामटी हलो नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष धिक दरूद व सालामेर नजराना अर्पित वर्षित होक। पुरुषरा जोरे जोरे महिलारा धीरे धीरे बोलुन अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा आमीन। बेरादरान इस्लाम, सुंदर पद थेके जितेंद्रीय उलेमा इकराम बिलखुसूस उस्तादुल उलमा हजरत अल्लामा मौलाना मास्टर मोहम्मद शब्बीर अली कलीमी मद्दाजिल्लाहुल अली नूरानी
হুজুরের জবান থেকে বক্তব্য শ্রবণ করেছেন। আমার পূর্বে কারি গিয়াসউদ্দিন সাহেব তিনি আলোচনা করছিলেন আপনাদের মসজিদের যোগ্যতম ইমাম হযরত মাওলানা সাব্বির সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী নুরানি এবং মহল্লা ডাঙ্গারও মাওলানা সাব্বির সাহেব উনিও ছিলেন। বড় ভাগ্যবান আপনারা। উলেমায়ে কেরামের পরিবর্তন ঘটছে কিন্তু আপনাদের পরিবর্তন কমই ঘটছে। আপনার গ্রামের নাম কি? পানি আরা। এই গ্রামে পুরুষ থেকে মহিলা বেশি দেখছি। জানি না ব্যাপার কি, হয়তো অনেকেই বাজারে আছে না আশপাশে আছে। কিছুক্ষণ পরে যখন ইয়া নবী সালামু আলাইকা শুরু হবে তখন হয়তো তারা দৌড়বে। একটা গ্রামে জিজ্ঞাসা করলাম এই গ্রামে মহিলা বেশি পুরুষ কম, তার মানে ডবল ডবল আছে নাকি? বলছে হুজুর ডবল নাই, তবে এক একজন আছে, দুটা তিনটাও আছে। তবে আমাদের গ্রামের একটা অভ্যাস, যদি মহিলারা জালসা শুনতে আসে তাহলে পুরুষকে বাড়ি পাহারা দিতে হয়, আর পুরুষ যদি আসে তাহলে মহিলা পাহারা দেয়। কিন্তু মহিলাদের কেউ গ্রামের জালসাতে পারে না। ঈদের নামাজ তোমরা ঈদগাহাতে সবাই মিলে পড়ছো, বকরা ঈদের নামাজ ঈদগাহাতে গিয়ে একসঙ্গে পড়ছো, জুম্মার নামাজ জামে মসজিদে গিয়ে একসঙ্গে আদায় করছো। কোনো কনফারেন্সে, কোনো মিটিংয়ে, কোনো সভাতে, বাজারে, বিভিন্ন স্থানে তোমরা একাই হাজার হাজার পুরুষ, শত শত পুরুষ একত্রিত হচ্ছ। আমাদের সুযোগ কিছু দাও তো কমসে কম জালসাটা শুনে আসি। তুমি বাড়িতে থাকো, কিন্তু আজকে একটা আপনাকে দোয়া শিখিয়ে দিব। পুরুষকেও বাড়িতে থাকতে হবে না, মহিলাকেও থাকতে হবে না। সেই বাড়ির একটা কুটি পর্যন্ত চুরি হবে। সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। বাড়ির একটা ছুঁচো চুরি হবে না। শুধু ওই দোয়াটা পড়ে 3 বার ফুঁক দিয়ে চলে আসতে হবে। বেরাদারান ইসলাম না বকছে মানে দোয়াটা হয়তো জানা আছে। কেন ভাই নাকি না কে বকছে? একটু সাইলেন্ট থাকবেন, কারণ আমার পরে আর কেউ না। আমার পরে একটা জিনিস আছে, সেটা আসল, কিন্তু আপনাদের কাছে আসল নয়। আপনারা খিচড়ির লোভী লয়, বিরিয়ানির লোভী লয়। কারণ পানিয়ারা গ্রামের লোক বড় নবীর প্রেমিক বা আশিক। সুবহানাল্লাহ। কারণ যদি এই এলাকায় নবীর দুশ্মনের সঙ্গে লড়াই করতে হয় তো সর্বপ্রথম পানিয়ারার লোক আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই রিপোর্ট আমার কাছে অনেক আছে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি আপনারা নবী প্রেমিক, নবীর আশিক বলেই নরম বিছানাকে ত্যাগ করে শক্ত জমিনে হাজিরি দিয়েছেন। জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তারিখের হাজিরিটাকে যদি গ্রহণ করেন, তিনার হাবিবের রসিলায় যদি এই হাজিরিটা কবুল হয়ে যায় তো ইনশাআল্লাহুর রহমান কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যেতে পারে। আমার বাপ ভাইদেরকে বলবো, যারা এদিক ওদিকে আছেন তাদেরকে, যে আপনারা ঝট করে চলে আসেন। আপনাদের জন্য কিছু কিছু জায়গা এখনো ফাঁকা আছে। আর মা বোনদেরকে বলবো, একটু অনুরোধ, আপনারা সুকুত এখতিয়ার করবেন, একবারে চুপচাপ সাইলেন্ট, কোন রকমের আওয়াজ হবে না। জীবনী সময় নয় যে আপনাকে ঘন্টার ঘন্টা জীবনী শোনাবো, তবে একটু হাদিস ও কোরআনের রোশনীতে আলোচনা রাখবো। কারণ আপনারা ভাগ্যবান ব্যক্তি যে একটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সাজিয়েছে। এলাকাতে মাদ্রাসা, পুরুষের মাদ্রাসা অনেক, তাই পানিয়ারা গ্রামে একটা মহিলা মাদ্রাসা খুলেছে। বেরাদারান ইসলাম, সেই মাদ্রাসাকে বড় করে তুলতে হবে। সেই মাদ্রাসায় শিক্ষার কারো উন্নতি
বাড়াতে হবে, উন্নত মানের করতে হবে। সেই সূত্রে জালসা সাজিয়েছেন। আল্লাহ পাক যাতে আপনাদের নেক নিয়তকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মহব্বতের সহিত দরুদ শরীফ পড়েন। আমার অভ্যাস অনুযায়ী কাটা কাটা ভাষায় দু চারটা লাইন আমি পড়বো, পরে পরে বক্তব্য ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। আউট কথা বলে টাইম পার করব না। উদাহরণ দিয়ে আপনাকে এদিক ওদিক বলি যে 1 ঘন্টা পার করবো, ওটা করবো না, ওটা আমার অভ্যাসও নাই। আপনার যদি বিশ্বাস না হয় তো মোবাইলের ইউটিউবে গিয়ে মাওলানা নিজামুদ্দিন বীরভূম বলবেন, তো আজ পাবেন ইনশাআল্লাহ। যে যেখানে পাই সেখানে তুলে ছেড়ে দেয়। তো একবার মহব্বতে পুরুষরা জোরে জোরে, মহিলারা ধীরে ধীরে দরুদ শরীফ যখন পড়বেন তো মনে করবেন যে আমি কোনো ইবাদতে মগ্ন হয়ে গেলাম। এই নিয়তে যখন দরুদ শরীফ পড়বেন, কসম খোদা কাল বৈশাখীর ঝড়ে যেমন গাছের শুকনো পাতা খসে পড়ে, মুমিন মুসলমানের দরুদ শরীফ পড়ার তাড়নায় পিছলা গুনাহগুলো খসে খসে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। সেই সূত্রে একবার জোরে জোরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডেকে নাও মদিনায় মাওলা, আমিন। ডেকে নাও মদিনা। সুবহানাল্লাহ। মাদ্রাসা কে লক্ষ্য করে জালসা করেছেন, আর আমি নবীকে লক্ষ্য করে আয়াতে কারিমা পড়েছি। তারই মহব্বতে দু চারটা লাইন পড়বো, খুব বড় নয়। কারণ গজল যদি বেশি শুনেন ওয়াজ কম হবে, আর ওয়াজ যদি বেশি শুনেন তো গজল কম হবে। কিন্তু একটা এলাকায় গিয়ে ওয়াজি করেছিলাম, গজল বলিনি, তো বলছে এই মৌলবি গজল জানে না। কারণ কিছু কিছু মহিলা আছে এরা গজলই ভালোবাসে, বুঝতে পেরেছেন? তো বলছে যে মৌলবি গজল জানে না। তারপরের দিন জীবনী করতে গিয়ে সেদিন তারপরের দিন 14টা গজল বলেছিলাম। বলছে হ্যাঁ মৌলবি ভালো ধরে গজল জানে। তারপরের দিন বলেছিলাম আর শুনবে। আপনাকে বলি গজল কম শুনবেন, তবে গজলের মানে মতলবটা কি বলছে একটু নিজে নিজে বুঝে যাবেন। যদি বুঝতে পারেন তো সুবহানাল্লাহ বলবেন, আর বুঝতে যদি অসুবিধা হয় চুপ থাকবেন। ইনশাআল্লাহ আমি বুঝাবার চেষ্টা করব। মোহাব্বতের সহিত কবি লিখছে, দেখেন, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, পূরণ করে দাও মনের বাসনা, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সুবহানাল্লাহ। সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো, ইশারায় বাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় বাকুল গো। নূর নবীর প্রেমে দেখি, নূর নবীর প্রেমে দেখি জামানা দিবানা, সুবহানাল্লাহ। ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনা। বহুত দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বদ খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব।
বহু দিনের আশা আমার মদিনাত যাইব উম্মাত খাজুরা দর্শন করিব রওজা পাকের জিয়ারতে রওজা পাকের জিয়ারতে গুনাহ যে থাকে না সুবহানাল্লাহ ডেকে নাও মদিনায় মওলা ডেকে নাও মদিনায় ডেকে নাও মদিনায় আকা ডেকে নাও মদিনায় পূর্ণ করে দাও আমার মনের বাসনা ডেকে নাও মদিনায় মওলা ডেকে নাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफी आला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादरान इस्लाम अल्लाह पाक रब्बुल आलमीन खालिके कायनात बोललेन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन सुबहानाल्लाह এবং আমি তোমাকে প্রেরণ করিনি কিন্তু করেছি তো রহমাতাল লিল আলামিন করে हाय हाय কাকে আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন কে আল্লাহ পাক বললেন নবী গো তোমাকে সাধারণ নবী করে পাঠাইনি পা থেকে মস্তক পর্যন্ত তোমাকে রহমাতুল লিল আলামিন করে বানিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এক একটি পয়গম্বরকে এক একটি মুজিজা দিয়েছি তোমাকে পা থেকে মস্তক পর্যন্ত মুজিজাহি করে পাঠিয়ে দিয়েছি হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে তোমাকে চুনে নিয়েছি বেছে নিয়েছি আফজাল বলে ঘোষণা করেছি আখির বলে ঘোষণা করেছি জাহির বলে ঘোষণা করেছি বাতিন বলে ঘোষণা করেছি এ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম্বার বেটি যার নাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার নামে বোধহয় দাদা মাদ্রাসা নাকি তিনার নামেই মাদ্রাসা খুলেছে একটু বলবো আপনাকে বেশি নয় যেই নামে মাদ্রাসা করেছেন আলে রাসূল আওলাদে রাসূল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন পাক পাঞ্জাতনের মধ্যে একজন ব্যক্তি তিনার নামে মাদ্রাসা খুলেছেন কত বড় ভাগ্যবান ফয়েজ বরকত আপনারা পাবেন মাদ্রাসাতে টাকা দিলে না দিলে এই মাদ্রাসা যদি কিয়ামতের সকাল অবধি জেগে থাকে তো এই মাদ্রাসার কারণে পানিয়ারার গ্রামবাসী প্রত্যেকটি মুমিন মুমিনা পুরুষ মহিলা ইহ জগতে কামিয়াব থাকবে পর জগতে পার হয়ে যাবে কেন যে মাদ্রাসা খুলেছেন এমনই একজন মহিলার নামে যাকে নবী আবিদা বলতেন যাকে নবী সাজিদা বলতেন যাকে নবী তাহিরা বলতেন যাকে নবী জোহরা বলতেন যাকে লক্ষ্য করে নবী বতুল বলতেন পৃথিবীতে দুইটো মহিলা
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুইটি মহিলাকে বতুল বলা হতো। তার মধ্যে একজন খাতুনে জান্নাত নবীর বেটি মা ফাতেমা, দ্বিতীয় নম্বরে হযরতে ঈসা আলাইহিস সাল্লাতু তাসলিমের মা হযরতে মারইয়াম। এই দুটোকে বতুল বলা হয়। খাতুনে জান্নাতকে তাহিরা বলা হতো। জীবনে কোনোদিন উনি নাপাক হননি। জোরে বলুন। আপনার মনে প্রশ্ন জাগবে, মাওলানা আমাদেরও মা বোন আছে সাবালিকার পরে প্রতি মাসে অপবিত্র হয়, কিন্তু নবীর বেটি সাবালিকার পরে কি কোনো মাসে নাপাক হননি? কিতাবের নাম নোট করেন খুতবাতে মুহররম, লেখকের নাম ফকিহ মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান বলতেছেন, মা ফাতেমার জীবনে কোনোদিন হায়েজই হয়নি। অর্থাৎ মা ফাতেমার কোনোদিন কোনো মাসে মা ফাতেমা নাপাক হননি। আপনি বলবেন বাচ্চা জন্মের পরে মহিলাদের এক ধরনের খুন প্রবাহিত হয়, শরীয়তের ভাষায় তাকে নেফাস বলা হয়। আর সাবালিকার পরে প্রতি মাসে যে খুনটা প্রবাহিত হয় তাকে শরীয়তের ভাষায় হাইজ বলা হয়। বাচ্চার পরে যে রক্তটা আসে তাকে নেফাস বলা হয়। তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো খাতুনে জান্নাত, ওগো আবিদা সাজিদা জোহরা বতুল, একবার বলে দিন যে আপনার বাচ্চা জন্ম হওয়ার পরে আপনার দ্বিতীয় হিজরিতে বিয়ে, মা ফাতেমা দ্বিতীয় হিজরিতে বিয়ে, আর তৃতীয় হিজরি রমজান মাসে 15 তারিখে আমার খাতুনে জান্নাতে প্রথম বাচ্চা দুনিয়াতে এসেছেন, যার নাম আপনারা জানেন ইমামে হাসান। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দুনিয়ার লোক শোনো, আমার দ্বিতীয় হিজরিতে বিয়ে হলো, তৃতীয় হিজরি রমজান মাসের 15 তারিখে আমার প্রথম বাচ্চা আগমন হলো, জন্মগ্রহণ করলো। আমি খাতুনে জান্নাত 1 ঘন্টা পরে নেপাস থেকে পবিত্রতা হাসিল করলাম। আর নেপাস থেকে পবিত্রতা হওয়ার পরে ফাতেমা আমি নামাজও পড়লাম, কোরআন শরীফ তেলাওয়াত করলাম। খাতুনে জান্নাত বললেন, দুনিয়ার মহিলারা শোনো গো, আমার বাচ্চা জন্মের পরে সঙ্গে সঙ্গে আমার আব্বাকে খবর দেওয়া হলো। আমার আব্বা চলে এলেন, আসার পরে আমার বাচ্চার ডান কানে আযান দিলেন, বাম কানে ইকামত দিলেন, আর বলে দিলেন, বেটি গো এই বাচ্চার 7 দিনে নাম রাখিও। আমি আমার স্বামী হযরতে মাওলাই আলীকে বললাম, হুজুর বাচ্চার নাম রাখার জন্য কি করবেন? মাওলাই আলী বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই বাচ্চার নামটা আপনি রাখেন। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আলী গো এই বাচ্চার নাম রাখার দায়িত্ব যখন আমাকে দিলা, আমি রাহমাতুল লিল আলামিন ওই নামটা রাখবো যেই নামটা আল্লাহ পাক রেখে পাঠাবেন। নবীর জবান থেকে যেমনই বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো দেখেন আপনার নাতির নাম আল্লাহ আমাকে জান্নাতি কাগজে লিখে পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমানেরা গো, খালি আপনার আমি ব্রেনে দিতে চাই, যেই খাতুনে জান্নাতের নামে মাদ্রাসা খুলেছেন, খাতুনে জান্নাত কত পবিত্রতা, তার ছেলেরা কত পবিত্রতা, তার মেয়েরা কত পবিত্রতা, তার বংশ কত পবিত্রতা, একটু আপনার ব্রেনে দেব। তবে মেরা দারানে ইসলাম মনে রাখবেন, আমার খাতুনে জান্নাতকে আমার দয়ার নবী যখন বললেন, বেটি গো তোমার বাচ্চার নাম চলে এসেছে, সেই নামটা সুরিয়ানি ভাষায় হলো সাব্বির। যাও বাচ্চার নাম সাব্বার, একটার নাম সাব্বার, একটার নাম সাব্বির। বেরাদারানে ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
সাব্বার নাম কার বলে ইমামে হাসানের, সাব্বির নাম ইমামে হুসাইন। আপনারা কত বড় ভাগ্যবান মানুষ জানেন? কত বড় ভাগ্যবান যে আই মাস, যেই মাসে জলসা করেছেন, এই মাসটির নাম কি? শাবানুল মুআজ্জাম, বড় সম্মানিত মাস। এই মাসে 5 তারিখ আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন আগমন হয়েছে। যেই মাসে হুসাইনের জন্ম হয়, সেই মাসে পানিয়ার লোক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামের মাদ্রাসার উন্নতি কল্পে জলসা সাজিয়ে দেয়। চতুর্দিক থেকে যদি দেখতে যান, বড় ভাগ্যবান আপনারা। বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাতের দ্বিতীয় বাচ্চার নাম ইমামে হুসাইন। আমার রহমাতুল লিল আলামিন দিলেন বেটির বাচ্চার নাম রাখবে 7 দিনে। তো নাম রাখার দিনে মাথার চুলটা চেঁচে যেমন সাধ্য হবে, রূপো চাঁদি যেমন তোমার হবে ক্ষমতা, সেইটাকে চুল যত গ্রাম হবে তত গ্রাম চাঁদি বা রূপো, যেটা পারবা তুমি সোনা চাঁদি রূপো যা পারবে তত গ্রাম আল্লাহর রাস্তায় খায়রাত করে দিও। বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত আরজি করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চুলের মিকদার আমি রূপো চাঁদি যেটা পারলাম আল্লাহর রাস্তায় খায়রাত করে দিলাম, শেষ বেলায় চুলটাকে কি করব? আপনাদেরকে একটা আমি প্রশ্ন করি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের নাম রাখার দিনে মাথার চুলকে চাচেন? কথা বলে চাচেন? কেউ বলছে চাচে, কেউ বলছে চাচে না। মানে উনি যেটা বলছেন ওটাও খারাপ নয়, চুল তো চাচে, কিন্তু চুলের হিসাব করে না, চাঁদি সোনা দিয়ে ওজন করে না, দানও তো করে না। ও 7 দিনে তো নামই রাখে না। আমি আপনার একদিন মাদ্রাসায় বসেছিলাম, বহু বছর, বেশ কিছু বছর আগেকার কথা বলছি। একটা বাচ্চা ছেলে এসে বলছে যে হুজুর, আব্বা ডাকলে কেন না তো নাম রাখবে, তাই গরু জবাই করবে, আকিকা দিবে। তো বললাম কার নাম রাখবে গো? তুলছে আমার বর্মা। আমি বললাম বর্মা মানে? তুলছে আমার বাপের দাদি। ওর বাপের বছর বয়স কত হবে জানেন? ওর বাপের বোধহয় 40 পার। বাপের দাদি। আমি ঠাট্টা করে ওকে বলছি তোর বাপ বর্মাকে বলগা, নারা হতে হবে। বলছে চুল উঠিয়ে গেছে, 90 বছর বয়স আর চুল থাকে। চিন্তা করে আমাদের মধ্যে কিছু কিছু ভুল রেওয়াজ আছে। আকিকাটা মুস্তাহাব, এটাকে লক্ষ্য করে মানুষ মরে যদি যায় তবু এসে বলে মৌলভী সাহেব ও মারা গেছিল, ওর নামে একটা আকিকা দেব। মৌলভী সাহেব যদি বলে ওকে করতে হবে না, মাদ্রাসায় 2-4 হাজার 1 হাজার তার নামে দেওগা। আপনার কাছে আবার নতুন মশলা শুনলাম, বুঝতে পেরেছেন? আবার আমাদের মধ্যে কিছু কিছু এরকমও মৌলবি উঠে আছে, ওর নামেই মৌলবি, বলবে যে চুলের হিসাবে যে সোনা যত গ্রাম হবে আমাকে দিয়ে দেন, আমি দান করে দেবো। তো তোকে কেন দিতে হবে? আমাদের কথাই বললাম আপনাকে। মেলা মাদ্রাসা আছে, দিয়ে দিবে, গরিব দুঃখীকে দিয়ে দিবে। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, খাতুনে জান্নাতের নামে মাদ্রাসা খুলেছে। পানিয়ার প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে বলবো, খাতুনে জান্নাতের আলো আওলাদকে দেখে চলার হিসাবটা রাখবেন। খাতুনে জান্নাতের পরিবারকে দেখে, বংশধরকে দেখে, তিনার পরিবারের আখলাক চরিত্রকে দেখে, যাতে পানিয়ারেরও আখলাক চরিত্র ঠিক হয়ে যায়, এটা অনুরোধ করব আপনাদেরকে। ইহ জগতে ভালো থাকবেন, পর জগতেও আপনি খুশনসিব হয়ে যাবেন। বেরাদারান ইসলাম, আমি আপনাকে বলছিলাম, আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার বেটি 2য় হিজরিতে বিয়ে দিল, আর 3য় হিজরিতে প্রথম বাচ্চা রমজানুল মুবারক মাসের 15 তারিখ এলো। 4র্থ হিজরিতে 4 হিজরিতে 2য় বাচ্চা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন বা জন্ম ঘটলো।
কিন্তু মাথায় রাখিয়েন মা ফাতেমার গর্ভে 6 মাসে বাচ্চা নাই। মা ফাতেমার গর্ভে 6 মাস ধরে বাচ্চা নাই, 6 মাস পরে বাচ্চা জন্ম হয়েছে। কিন্তু মা ফাতেমার বাচ্চাটা দুনিয়ায় আসবে তার আগে সম্পর্কে নবীর চাচি যার নাম হযরতে উম্মে ফাজাল রাতের বেলায় কি স্বপ্ন দেখছে একটু মন দিয়ে। কি হযরত উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মুসলমানের আগো, তিনি বলতেছেন আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার সভা হচ্ছে, পর্দা জগতে বসে আছি। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি দেহ মোবারক থেকে এক এক জায়গা থেকে এক এক টুকরা করে গোশত খসে আসছে, আর সেই গোশতগুলো এসে আমি উম্মে ফাজাল আমার কুঁচায় জমা হচ্ছে। আমি দেখলাম কখনো সিনা থেকে এলো, কখনো হাত থেকে এলো, কখনো জাং মোবারক থেকে এলো, কখনো আগে থেকে এলো, কখনো পিছন থেকে এলো, বিভিন্ন জায়গা থেকে গোশতের টুকরোগুলো খসে খসে এসে আমার আঁচলে জমা হলো। এই স্বপ্ন দেখলাম, দেখার পরে ঘুম ভেঙে গেল। চিন্তা করলাম রব্বুল আলামিন খালিকে কায়নাত মাওলা এমন কি স্বপ্ন দেখলাম, মনে হচ্ছে স্বপ্নের রেজাল্ট ভালো হবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে গোশতের টুকরা খসে আসা স্বপ্ন দেখলাম। এই চিন্তাতে হযরত উম্মে ফাজাল নিদ্রা থেকে জেগে গেলেন। মুসলমানের আগো আর ঘুম আসে না। ও আমার মা বোনের আগো, আপনি যদি স্বপ্ন দেখেন যে আমার পীর মুর্শিদের দেহ থেকে গোশতের টুকরা খসে আমার কুঁচায় আসছে, আপনার মনটা কেমন হবে? আমার পীর মুর্শিদের দেহ মুবারক থেকে গোশতগুলো খসে খসে আসছে, স্বপ্নটা কেমন? ঘুমানো হয় না। হযরত উম্মে ফাজাল সকাল বেলায় বিছানা থেকে উঠে চিন্তা করলেন আমি চলে যাব উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনাকে গিয়ে বলবো গো উম্মুল মুমিনিন, এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের তাবির কি হবে? আবার মনে মনে সিদ্ধান্ত নিলেন যদি উনাকে আমি বলে দেই আর উনি যদি বলে দেন যে স্বপ্ন রেজাল্ট ভালো নয়, ওই কথাটা উনি মহিলা মানুষ, কাউকে বলবো না। বললেও উম্মে হাবিবাকে বলে দিতে পারে, উম্মে সালমাকে বলে দিতে পারে, অন্যান্য নবী মুস্তাফার বিবিগণকে বলে দিতে পারে। ইয়া কান দুগান করতে করতে সবারই কানে যাবে, আর যাওয়ার পরে আমার রহমাতুল লিল আলামিন শুনে নেবেন। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কই স্বপ্নের কথাটা শুনে লাই, উম্মে ফাজাল এই স্বপ্ন দেখেছে, আমার নবী যদি নারাজ হয়ে যান তো আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমার জিন্দেগীর ইবাদত বান্দেগী বেকার হয়ে যাবে। না না, বলবো না, বলবো না। বলতে যদি হয় তো নূরের নবীকেই বলবো, আকা মুস্তাফাকেই বলবো। এই চিন্তাতে বাড়ি চলে এলো। উম্মুল মুমিনিন ঘর যেতে যেতে ঘুরে চলে এলেন। ও মুসলমানের আগো, দ্বিতীয় দিন আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে অগ্রসর হলেন। দেখছেন নবী মুস্তাফার সভা চলছে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী আমার বসে আছেন। কিছুক্ষণ পরে ও মুসলমানের আগো, মহিলার জায়গাতে আশ্রয় নিয়েছেন। উম্মে ফাজাল বলছেন সভা শেষ হলো, সবার শেষে আমি নবীকে বলবো চিন্তা করলাম, বিবেকে বাধা দিল না রে না। ওরে উম্মে ফাজাল, যদি তোমার স্বপ্নটা ভালো না হয় আমার নবী নারাজ হয়ে যাবেন, নবী দুঃখ পাবেন। চাচি গো, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা যার নাম উম্মে ফাজাল বলছে, ও মুসলমানের আগো
তিনি প্রথম দিন নবীকে না বলে ঘুরে বাড়ি পালিয়ে গেল। আবার বাড়ি গিয়ে যেন ঘুম আসে না, খেতে বসে খেতে মন চায় না। এই চিন্তায় চিন্তিত হয়ে আবার যেন মনকে খারাপ করে বলছেন না না না, আগামী কালকে নবীর দরবারে যাব। বলতে যদি হয় তো নূরের নবীকেই বলবো। আমার নূরের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলবেন। নবীর কাছে কেউ থাকবে না, তখন একাই লুকিয়ে বলবো। একদিন দুদিন গেল, দ্বিতীয় দিনে গিয়ে ঘুরে চলে এলো। তৃতীয় দিন চিন্তা করলো যে আজকে যাব, নবীকে না বলে আর আসবো না, সাহসেও হয় না আর না বলেও থাকতে পারে না। তৃতীয় দিন চলে গেল, নবী মুস্তাফার কাছে এক পা আগাচ্ছে এক পা পিছাচ্ছে। আহা, এক পা আগাচ্ছে এক পা পিছাচ্ছে। দয়ার নবী রহমাতুল লিল আলামিন অন্তর্যামী নবী। আজকে পানিয়ারাতে কতজন পুরুষ কতজন মহিলা বসে আছেন, এরও খবর আমার নবীর কাছে আছে। আছে না নাই? জি, জিজ্ঞাসা করেন, হাদিসে পাক থেকে উত্তর পাবেন। নবী রওজা শরীফে দাঁড়িয়ে যে লোকটা দোয়া করছেন, নবী তাকে যেমন দেখছেন এই সভাতে বসে আছেন, ওকে ওইরকমই দেখছেন। হাদিসে পাক থেকে প্রমাণ, নবী বললেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন। আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। উনি বললেন, আমি কাছেও যেমন দেখি দূরেও তেমন দেখি। আমি কাছের আওয়াজ যেমন শুনি দূরের আওয়াজ ওই রকমই শুনি। আমি নবীর সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবী দেখছেন আমার চাচি দুদিন ধরে এলো আর ঘুরে পালিয়ে গেল, তৃতীয় দিনে আসছেনি পালাবে। তো নবী বলছেন, চাচি আমার কাছে আসো। জোরে বলুন আহা। নবী কোন নবীজি? চাচির মনে ঝটকা পয়দা হলো, আল্লাহ আমি 3 দিন এলাম আর বলবো বলবো করে পালিয়ে গেলাম, তো মনে হয় আমার মনের কথাটা জেনে গেছে নবী, মনে হয় বুঝে গেছেন। ও গো আমার দয়ার নবী, ও গো আমার মোহনের নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। জোরে জোরে, ও গো আমার দয়ার নবী, ও গো আমার নূরের নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। दीवानसी कंद कंद दीवानसी कंद कंद হইলাম পাগল পারা আমি যাকে হারাবো না আমি যে কি হারা सुनो रे आकाश सुनो रे बातास सुनो रे आकाश सुनो रे बातास हरा लिहिम नबी के কোথায় গেলে পাবো আমি দয়ার নূরের নবীকে আবা বাসতে যদি না পারা যায় আবা বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা তবুও তো দেখবো একবার তোমার নূরের ছবি বানাবো তোমার নূরের ছবি। ও বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, চাচি চলে আসো। প্রথম দিন এলা ঘুরে পালিয়ে গেলা, দ্বিতীয় দিন এলা ঘুরে পালিয়ে গেলা। চাচি গো আজকে তৃতীয় দিন, আজকে এলাইসি পালিয়ে যাচ্ছ কেন বলো বলো? কয়েকদিন পূর্বে রাতের বেলাতে একটা স্বপ্ন দেখেছো, সে স্বপ্নের রেজাল্টটা নিবা নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গায়েবের খবর দাতা পয়গম্বর
আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি গো, কয়েকদিন পূর্বে রাতের বেলাতে যে স্বপ্ন দেখেছো তার রেজাল্টটা তুমি নিবা নাকি? চাচি কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, ফিদা কওমি ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর হাবিব গো, আমি যে স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের তাবিরটা কেমন কি হবে আপনি তো সবই জেনে গেছেন। বলে, চাচি কি দেখেছো একটু বলবা? বলে, নবী গো, রাহমাতাল লিল আলামিন গো, আপনার দেহের এক এক জায়গা থেকে গোশতের টুকরো গুলো খসে খসে আমার শরীর আঁচলের মধ্যে জমা হচ্ছে নবী। আমার নবী বললেন, ভাগ্যবান তুমি চাচি গো, তুমি বড় ভাগ্যবান, তুমি জলদি আমার খাতুনে জান্নাতের কাছে যাও, তুমি জলদি আমার জোহরার কাছে যাও, আবিদার কাছে যাও। চাচি গো, আমার বেটিকে বলে দাও, আমার ফাতেমাকে বলে দাও, আমার খাতুনে জান্নাতের গর্ভে বাচ্চা এসেছে, যেই বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করবে আর জন্মের পরে ওই বাচ্চাটা তোমার সর্বপ্রথম তোমার কোলে এসে হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচি, চাচি যাও, তুমি ভাগ্যবান, জেনে রাখো চাচি, আমার ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমার আঁচলে এসে জমা হবে। আমি নবী বলে দিয়েছি, কারণ আমার খাতুনে জান্নাতের গর্ভে বাচ্চা এসেছে, সেই বাচ্চাটাকে লক্ষ্য করে আমি রাহমাতাল লিল আলামিন বললাম, যাও, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মুঝসে, मैं হুসাইন से, হুসাইন আমার হইতে, আমি হুসাইনের হইতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি দুটো থাকবে। তো নবী বললেন, নাতি আমার তিনটা হবে, একটার নাম হবে হাসান, আর একটার নাম হবে হুসাইন, আর একটার নাম হবে মুহসিন। তবে মুহসিন বাল্যকালে ইন্তেকাল করবে। জেনে রাখো, মনে রাখো, ওগো আমার চাচি, আমার হাসান হবে নাভির উপর দিক, হুসাইন হবে নাভির নিচে দিক, কিন্তু আমার হুসাইন দুনিয়াতে আসার পরে পরে আমার দেহ থেকে গোশতের টুকরা খসে তোমার আঁচলে জমা হওয়া মানে তোমার কোলে আমার হুসাইনের হাজির হওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও, চলে এলেন দৌড়ে খাতুনে জান্নাতের কাছে সুসংবাদ দেওয়ার জন্য। আপনারা বলবেন যে মা ফাতেমা কি জানে না আমার গর্ভে বাচ্চা আছে? মা ফাতেমা বলছেন, আমার ঘরে বাচ্চা আসা না আসা, আমার গর্ভে বাচ্চা আসা না আসা একই, আমি বুঝবো কি করে? দুনিয়ার মহিলাদের গর্ভে বাচ্চা আসে কি আসে না মহিলারা বুঝে কখন জানেন? যখন মাসে মাসে যে রক্তটা আসে, বাচ্চা যখন জন্মগ্রহণ পেটে নেয় তখন বাচ্চাটা আসা বন্ধ হয়ে যায়। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মাসে রক্ত আসেনি, কোন মাসে হায়েজ হয়নি। উনি জানবেন কি করে গর্ভে বাচ্চার জন্ম নিয়েছে? মা ফাতেমা বললেন, আমার গর্ভে যে 3টি পুত্র 3টি কন্যা সন্তান এসেছিল গো, আমার পেট বিন্দু পরিমাণ উঁচু হয়নি। সুবহানাল্লাহ। দুনিয়ার মহিলাদের গর্ভে বাচ্চা আসে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 9 মাস, যেমন যেমন পেটের বাচ্চার বয়স হয় তেমন তেমন মা জননীর পেটটা উঁচু মনে হয়। কিন্তু খাতুনে জান্নাত বললে
আমার গর্ভে 10 মাস 10 দিন ধরে বাচ্চা থাকতো, তবু আমার পেটটা একটু উঁচু হতো না, নিচু হতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিষ্কার বোঝা যেত যে খাতুনে জান্নাতের গর্ভের বাচ্চাটা আসার পরে উঁচু হয় না, নিচু হয় না, কারণটা কি? এই কথাটা মা ফাতেমা বলছেন, আমার নূরের নবী বলছেন, আমার ফাতেমাকে আমি মাঝে মাঝে আমিনা বলে ডাকতাম। নবী গো, আপনি আমিনা কেন বলতেন? আমার নূরের নবী বললেন, আমি আমার জাইনবকে আমিনা বলিনি, আমি আমার উম্মে কুলসুমকে আমিনা বলিনি, আমি আমার রুকাইয়াকে আমিনা বলিনি, কিন্তু আমার ফাতেমাকে আমি আমিনা বলে ডেকেছি। ওগো মুসলমানেরা, এই জন্যই আমিনা বলে ডেকেছেন, এই জন্যই আমিনা বলে ডেকেছেন যে মা আমিনার গর্ভে যখন রাহমাতুল লিল আলামিন ছিলেন, ও বাপজিরা ভাইরা আমার, মা আমিনা বলেছিলেন, আমার পেটে যখন বাচ্চা ছিল 10 মাস 10 দিন ধরে আমার পেটে বাচ্চা ছিল, কিন্তু আমিনা আমার পেটটা উঁচু হয়নি, নিচু হয়নি। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানের আগো, কথাটা জেনে রাখেন, মনে রাখেন। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা আমার, রাহমাতুল লিল আলামিনের মা বললেন, ওগো দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার নবী এই জন্য দুনিয়ার মহিলাদের বাচ্চা গর্ভে আছে তো মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর মিল থাকে, আর বাচ্চার খাদ্য মায়ের রক্তটা তৈরি হয়। আমি আমিনা আমার খাবারের, আমার বাচ্চার খাবারের দরকার হয়নি, আর আমার নারীর সঙ্গে বাচ্চার নারীর মিল ছিল না। এই কথাটা হযরত খাতুনে জান্নাত বললেন, ওগো দুনিয়ার লোক শুনো শুনো, আমার বাচ্চাও যেন নবী যেমন নূর, আমার বাচ্চা হুসাইনও নূর ছিল, হাসানও নূর ছিল। একে লক্ষ্য করে আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত বলতেছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईन नूर तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নূর, তোমার ছেলে নূর, মেয়ে নূর, নাতি নূর, নাতনি নূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বংশ নূরই নূর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাহাবা সালাল পাক নামে মুহাম্মদ হরদম সাহাবা সালাল শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা বুঝে নিলেন, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে মাদ্রাসা খুলেছেন। আপনাদেরকে অনুরোধ করব, সুবহানাল্লাহ, খুব সাইলেন্ট ভাবে চুপচাপ ভাবে বসে থাকেন, আমি আপনাদেরকে বুঝাই। আমার খাতুনে জান্নাত বললেন, আমার হুসাইন 6 মাস গর্ভে ছিল, এই বাচ্চা দুনিয়াতে এসেছে 6 মাসের বাচ্চা, কিন্তু বাচ্চা 6 মাসের বাচ্চা বাঁচে কম গো, 6 মাসের বাচ্চা বাঁচে না, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিনের নাতি এই জন্যই বাঁচবেন, তিনি ইসলামের জন্য কোরবানি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে বাঁচাবেন দ্বীনে ইলাহির জন্য, এই জন্য 6 মাসের বাচ্চা বাঁচে কম, জেনে রাখবেন। আমি আপনাকে বলি, এই খাতুনে জান্নাতের উন্নতি কল্পে মাদ্রাসা উন্নতির জন্য জলসা সাজিয়েছে। বেরাদারান ইসলাম,
যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে ছেলেদেরকে মানুষ করেছে, কেমন করে ছেলেদেরকে পাত্রা দিয়েছে, কখনো নামাজের কথা বলেছেন, কখনো রোজার কথা বলেছেন, কখনো ইবাদতের কথা বলেছেন, কখনো তাসবিহর কথা বলেছেন। যদি আপনার সামনে পুরোটা তুলে ধরা হয় তো ঝরঝর করে চোখে পানি চলে আসবে। বেরাদারান ইসলাম, এই খাতুনে জান্নাতকে নবী বলতেন, বেটি তুমি আবিদা, কিতাবের নাম সুলতানে কারবালা, কিতাবটাই লিখছেন ফাতেমা, কার নাম খালি একটু বুঝে নিয়েন, যার নামে মাদ্রাসা রেখেছেন, তিনা লাখ লাখ চরিত্র প্রসঙ্গ আপনাকে জানতে হবে। গুনাহগার জবানে অত পবিত্রতার নামের ব্যাখ্যা করতে পারা যাবে না, পারবো না, কারণ রহমাতুল লিল আলামিনের বেটি ইমামে আলী মাকামের আম্মি জান আল্লাহ জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছে। নবী যাকে লক্ষ্য করে বলেছেন, জান্নাতি ব্যক্তি জান্নাতে গিয়ে হুর দেখতে পাবা, আর দুনিয়ার যদি হুর দেখতে হয় তো আমার বাড়ি এসে আমার খাতুনে জান্নাতকে দেখতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার হুর বলা হয়েছে। এই ফাতেমাতুজ জোহরার মহব্বতে সভা সাজিয়েছেন। আমি একজন ব্যক্তিকে বলবো, ওয়াজ আপনাকে শোনাবো, এটা জীবনী নয়, 3 দিন ধরে চলবে, যে মা ফাতেমার প্রথম থেকে জন্ম থেকে নিয়ে ইন্তেকালের পরের এই আলোচনা 9 ঘন্টা 10 ঘন্টা করব। বেরাদারান ইসলাম, শুধু একটু আপনাকে বলবো, ও মুসলমান, আমার খাতুনে জান্নাত কে নবী একটা সময় যে বেঁধে দিয়েছিলেন, বেটি আমার 6 মাস পরে তুমি ইন্তেকাল করবে। মুসলমান, এই কথার উপরে খাতুনে জান্নাত অটল হয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আব্বা আপনার 6 মাস পরে আমি ইন্তেকাল করব, সেটা কোন মাস হবে? নবী বলেছিলেন রমজান মাস। আব্বা কয় তারিখ হবে? নবী বলেছিলেন 3 তারিখ। আব্বা কখন ইন্তেকাল করব? তো নবী বলেছিলেন মাগরিবের পরে, এশার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গায়েবের সংবাদদাতা আকা মুস্তাফাকে খাতুনে জান্নাত বললেন, আব্বা আমি যেদিন ইন্তেকাল করব সেদিন কি বার হবে আব্বা? রহমাতুল লিল আলামিন বলেছিলেন, বেটি তুমি যেদিন দুনিয়া ছেড়ে আসবা সেদিন মঙ্গলবার হবে। আমি দুনিয়া ছাড়বো সোমবার, তুমি দুনিয়া ছাড়বে মঙ্গলবার। ও মুসলমান, ওই খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাচ্চাদেরকে নিয়ে বহু কিছু কথা বলেছিলেন। স্বামীকে বলেছিলেন, স্বামী একটা কথা আপনাকে আমি বলছি, দুনিয়ার কোন যদি মহিলা মারা যায়, স্বামী তাকে গোসল করতে পায় না, গোসল দিতে পায় না, কিন্তু আমি ইন্তেকাল করব, আপনি আপনার হাতে আমাকে গোসল দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন চোখে পানি। হযরতে মাওলাই আলী খাতুনে জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, বিবি গো, তুমি যে কথাটা বলছো এই কথাটা আমার রহমাতুল লিল আলামিন পূর্বে বলেছেন, জগতের জন্য মশলা আলাদা হবে, আমার বেটির জন্য আমি স্পেশাল আইন করে দিলাম। আমার খাতুনে জান্নাত যেদিন ইন্তেকাল করবে, খাতুনে জান্নাতকে মাওলাই আলী কিছু শর্তের বিনিময়ে পানির ছিটা দিয়ে গোসল দিয়ে দিবেন। আপনি বলবেন মাওলানা কোন কিতাবে আছে? কিতাবের নাম ফতোয়ায়ে রাজাবিয়া। কয় খণ্ডতে আছে? না তো 4 খণ্ডতে। কিছু শর্তের বিনিময়ে মা ফাতেমাকে পানির ছিটা দিয়ে গোসল দিয়েছেন। যেই ফতোয়ায়ে রাজাবিয়ার লেখক মাসলাক আলা হযরত যারকে লক্ষ্য করে বলেন, জিনার নাম ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমা রিদওয়ান। ও মুসলমানের আগো, আর কোন কিতাবে আছে? কিতাবের নাম হলো কে আপ जानते हैं, যে কিতাবের লেখা সৈয়দ
সালে রাসূল হুজুর হাসনাইন মিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ও মুসলমানের আগো আমি আপনাদেরকে বলি, মাওলাই আলী মা ফাতেমার হাত ধরে বলেছিলেন, বিবি কাঁদিও না, কাঁদতে হবে না গো, তোমার ইন্তেকালের পরে দুনিয়ার পুরুষ বিবিকে গোসল দিতে পাবে না, কাফন পরাতে পাবে না, আর আমি তোমার স্বামী, আমি কথা দিলাম তোমাকে গোসল দিয়ে দিব। বললে, স্বামী গো, আপনাকে এই জন্য গোসল দিতে বললাম, আপনি ছাড়া আমার দেহ রঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখেনি। ওগো আমার বাপজিরা ভাইরা, আমি আপনাদেরকে বলবো, এই খাতুনে জান্নাতের নামে মাদ্রাসা খুলেছেন, আর এই শাবানুল মুআজ্জাম মাসের 5 তারিখে তিনার বাচ্চা ইমামে হুসাইনের জন্ম হয়েছে। আমি আপনাকে শোনাবো, মা ফাতেমাকে নবী সাজিদা কেন বলতেন, মা ফাতেমাকে নবী আবিদা কেন বলতেন, জোহরা কেন বলতেন, তাহিরা কেন বলতেন বলবো। তবে একজন ব্যক্তিকে বলবো মাত্র, মা ফাতেমার বাচ্চা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসের 5 তারিখ জন্মগ্রহণ করেছেন। তার মহব্বতে মাত্র 5000 টাকা দিতে হবে। আমি জানি আপনারা 1000 2000 করে টাকা নিয়ে অপেক্ষা করছেন, কেউ মনকে নিয়ে স্থির করে আছেন কখন মাওলানা নিজামউদ্দিন টাকা চাইবে আমাদের কাজে, কখন টাকা চাইবে মাদ্রাসায় টাকা দেব। কেউ চাইছেন গম দেব, কেউ চাইছেন ধান দেব, কেউ চাইছেন সরষা ইত্যাদি দেব, কিন্তু আমি নেব। তবে তারও আগে বলবো, সর্বপ্রথম আমি আপনার দানটা হাতে নেব। আজকে আপনাকে কথা দিলাম, সর্বপ্রথম কোন একজন যোগ্য বাপের যোগ্য ছেলে হয়ে যদি মা ফাতেমার মেজো বাচ্চা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের খাতিরে নিজের জানকে কুরবানি করেছেন, কেন নিজের জানকে কুরবানি করলেন সেটাও বলবো গো। তবে মাত্র 5000 টাকা আমাকে দিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আপনার গ্রামে আপনার জন্য দোয়া করব, আর আগামী কালকে আপনার জন্য আসকান্ধা ঝাড়খণ্ড, যেটা আপনার শ্রীরামপুরের পশ্চিম দিকে, ওই আসকান্ধা জালসাতে আপনার জন্য দোয়া করব। মাত্র 5000 টাকা চেয়েছি। আছেন কোন মানদা মুজাহিদ, আছেন কোন মা বোনদের মধ্যে, বাপ ভাইদের মধ্যে, যে হুজুর আমার নামে 5000 টাকা লিখেলেন? মুসলমানের আগো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আকা মুস্তাফা বললেন, 5000 টাকা যদি তুমি নবীর মাদ্রাসায় দান করো, তো জেনে রাখবা 50000 টাকার বরকত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। নাই কেউ? কি নাম? ও সেক্রেটারি সাহেব না, আনু ভাইয়ের কাকা সেক্রেটারি সাহেব বলছে আমার নামে লেখেন। মসজিদের সেক্রেটারি সাহেব আস মোহাম্মদ 5000 টাকা দাতা। নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জনাব আস মোহাম্মদ সাহেব জিন্দাবাদ, জনাব আস মোহাম্মদ সাহেব জিন্দাবাদ, 5000 টাকা দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। উনার জোড়া কেউ আছেন? কেউ নাই? যা হাজি ফারজাইল ফ্যান্সি স্টোর, এই দোকানদার, তিনি 10000 টাকায় মাদ্রাসায় দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাজি ফারজাইল সাহেব জিন্দাবাদ, ফ্যান্সি স্টোরসের মালিক, জিন্দাবাদ, 10000 টাকা দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু বাপ ভাই মামুন অনুরোধ করব, 10টা মিনিট উঠবেন না একজনও, এটা বিশেষ ভাবে অনুরোধ। কারণ আপনার উঠাতে যদি মজমুয়ার পরিবেশ খারাপ হয়, আমার দয়ার নবী যদি নারাজ হয়ে যায়, আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে। বেরাদারান ইসলাম, আমার মামুনদেরকে বলবো আপনারাও চুপচাপ, বাপ ভাইদেরকে বলবো আপনারাও চুপচাপ। 1000 2000 টাকা আপনি দেবেন, নিব,
কোনো অসুবিধা নাই। তবে 5000টি টাকা জোর আর একজন আছেন, হাজী ফারজাইল সাহেব 10,000 দিয়েছেন। এরকম যদি কোনো ব্যক্তি থাকেন পানিয়ারায়, যে আমি একজন হাজী সাহেব আছি, আমি একজন ডাক্তার সাহেব আছি, আমি একজন চাষকারনেওয়ালা আছি, আমি একজন নবীর প্রেমিক আছি, আমিও 10,000 দেব, দিতে পারেন। তবে 5000 টাকা জোর আর একজন ব্যক্তিকে বলবো। বেরাদার কি নাম আপনার? মকবুল মন্ডল। মকবুল মন্ডল মায়ের নামে লেখেন 5000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেক্রেটারি সাহেবের ছেলে মকবুল মন্ডল সাহেব জিন্দাবাদ, 5000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মায়ের নামে দিলেন, সেক্রেটারি সাহেবের ছেলে তার মায়ের নামে 5000 টাকা এই মাদ্রাসায় করলেন দান। আল্লাহ পাকে হেফাজত করেন যাতে তার পরিবারের ঈমান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লিল্টু দানা কি নাম? আপনার নাম কি? লিল্টু। ফুফুর নামে দিবেন কত? 5000। লিল্টু সাহেব 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 5000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব লিল্টু সাহেব জিন্দাবাদ, দিনার ফুফুর নামে 5000 টাকা দাতা জিন্দাবাদ। তিনটা হলো বাপ। 4 নম্বরে কি আছে? সাবানুল মুআজ্জাম মাস। ভাবিয়েন না একজনের জন্য, আস মোহাম্মদের জন্য হবে তা নয়। আস মোহাম্মদের জন্য দোয়া হবে, মকবুল সাহেবের জন্য দোয়া হবে, লিল্টুর জন্যও হবে, হাজী ফারজাইল সাহেবের জন্যও হবে। আর একজন কে আছেন মাত্র 5000। হাত তোলেন না, টাকা না আছে পরে দিয়ে। মধ্যে মুজাহিদের মতো পাক ফানজাতন, সুবহানাল্লাহ। তার মোহব্বতকে দিলে নিয়ে আমি আপনাকে বলবো, হুসাইন কার নাম? যে হুসাইনের জন্ম হয়েছে সাবানুল মুআজ্জাম মাসে, সে হুসাইনকে লক্ষ্য করে কবি লিখছে, কি বলছে জানেন? আহা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। জোরে জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। তোমার হুসাইন হয়েছে কারবালাতে রওয়ানা। আখরি সালাম লওনা, আর তো আশা হবে না। প্রাণ ভরে দেখে নাও গোনানা, আর তো দেখা হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। ভাই জান ইমামে হাসান ছিল আমার জানের জান। ভাই জান ইমামে হাসান ছিল আমার জানের জান। সে তো চলিয়া গেল, একাই ভালো লাগে না। পারবেন না একজন? তোলেন হাত। মকবুল মন্ডল ও সেক্রেটারি সাহেবের ছেলে। আবার শাশুড়ির নামে ভাবনা চিন্তা করলে, মার নামে দিলাম তো আমার শাশুড়ি হয়তো বলবে আমি কি তোমার মালয়? তাই শাশুড়ির নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জি ওই যেটা
2,500 টাকায় দেখেন শাশুড়ি জানেন নামে দিয়েছেন মকবুল মন্ডল সাহেব, মায়ের নামে দিলেন 5,000, শাশুড়ির নামে দিয়েছেন 2,500। এটা কোরআন শরীফের মোহাব্বতে বেরাদার। সেলিমা বিবি 2 বস্তা সিমেন্ট। আমি আপনাদেরকে বলবো আরেকজন কি পারবেন? মাত্র 5,000 টাকা, নচেত আপনাদের মধ্যে আমি 5 জন ব্যক্তিকে দেখবো 2,000 করে। সুবহানাল্লাহ, 5,000 টাকা। মুসলমানের আগো আরেকজন, আর 5,000 টাকা 2,000 করে 5 জন, 1,000 করে 10 জন। আসেন একটু তাড়াতাড়ি, দেরি করবেন না, একটু আপনাদের জন্য দোয়া করব। তবে কোন মা, কোন বাপ, কোন ভাই যদি পারেন মাত্র 5,000 টাকা, জননী ডাগো বহু টাকা বহু রাস্তায় খরচ করে দিয়েছেন।